বিমানের পাইলট কিভাবে তৈরি হয় ধাপে ধাপে ১ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি বা সমমান পাশ করতে হবে বিজ্ঞান বিভাগে পড়া উত্তম বিশেষ করে ফিজিক্স ও ম্যাথমেটিক্স থাকা বাধ্যতামূলক ভালো গ্রেড থাকা দরকার ২ ইংরেজি ভাষায় দক্ষতা কারণ সব বিমান যোগাযোগ ইংরেজিতে হয় টোয়েফেল এলআইএটিএলস স্কোর অনেক ক্ষেত্রে চাওয়া হতে পারে ৩ মেডিকেল ফিটনেস পাইলট হতে হলে ক্লাস 1 মেডিকেল সার্টিফিকেট সিভিল এভিয়েশন অথরিটি বা সিএএবি বাংলাদেশ থেকে নিতে হবে চোখ কানে শুনতে সমস্যা মানসিক সমস্যা বা বড় শারীরিক দুর্বলতা থাকলে অযোগ্য বিবেচিত হতে পারে ৪ ফ্লাইট স্কুলে ভর্তি হওয়া সিভিল এভিয়েশনের অনুমোদিত ফ্লাইং স্কুল বা অ্যাভিয়েশন একাডেমিতে ভর্তি হতে হবে বাংলাদেশে যেমন বাংলাদেশ ফ্লাইং একাডেমি গ্যালাক্সি ফ্লাইং একাডেমি ব্র্যাক ইউনিভার্সিটি এভিয়েশন প্রোগ্রাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার কিছু ক্ষেত্রে ৫ প্রাইভেট পাইলট লাইসেন্স পিপিএল প্রাথমিক পর্যায় লাইসেন্স এখানে কিছু নির্ধারিত ঘণ্টা ফ্লাইট প্রশিক্ষণ এবং লিখিত পরীক্ষা দিতে হয় ৬ কমার্শিয়াল পাইলট লাইসেন্স সিপিএল পেশাদার পাইলট হওয়ার জন্য এটি বাধ্যতামূলক মোট প্রায় ২০০ ঘণ্টা ফ্লাইট প্রশিক্ষণ লাগবে লিখিত পরীক্ষা মেডিকেল পরীক্ষা এবং চূড়ান্ত ফ্লাইট টেস্ট পাশ করতে হয় ৭ এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স এটিপিএল এটি সর্বোচ্চ স্তরের পাইলট লাইসেন্স কমার্শিয়াল এয়ারলাইনে ক্যাপ্টেন হতে হলে এটা লাগবে ৮ অভিজ্ঞতা ও চাকরি এয়ারলাইনে নিয়োগ পেতে হলে ভালো রেজাল্ট প্রশিক্ষণ ইন্টারভিউ ও সিমুলেটর টেস্ট পাশ করতে হয় বিভিন্ন এয়ারলাইনে ট্রেনি পাইলট হিসেবে যোগ দিয়ে কেরিয়ার শুরু হয় পাইলট হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা সারাংশ যোগ্যতা বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বিজ্ঞান বিভাগ ফিজিক্স ও ম্যাথমেটিক্স আবশ্যক ইংরেজি ভাষা দক্ষতা প্রয়োজন টোয়েফেল এলআইএটিএলস স্কোর ভালো হলে সুবিধা হয় শারীরিক যোগ্যতা ক্লাস 1 মেডিকেল সার্টিফিকেট বয়স সাধারণত 18+ মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস খুব গুরুত্বপূর্ণ ফ্লাইট ট্রেনিং পিপিএল সিপিএল শেষে এটিপিএল খরচ কত লাগতে পারে বাংলাদেশে সিপিএল পেতে প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে বিদেশে গেলে আরও বেশি পরামর্শ আগে ইংরেজি ও গণিত ভালোভাবে আয়ত্ত করুন শারীরিক ও মানসিকভাবে ফিট থাকার চেষ্টা করুন ছোটবেলা থেকেই এভিয়েশনের প্রতি আগ্রহ গড়ে তুলুন